কেন পারছি না এটা তো বলা মুশকিল, কারণ সবার নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক, কিন্তু নিজেই জানেন না ওনাকে কিসের জন্য বাংলাদেশ ক্রিকেট টিমে দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাটে রান নেই, দায়িত্ব নিয়ে খেলার মন মানসিকতা নেই। প্রত্যেকটা প্রেস কনফারেন্সে এসে বলেন তাদের মেন সমস্যাটা কোথায় তিনি নিজেও জানেন না। যেহেতু তিনি জানেনই না তাদের সমস্যাটা কোথায়, তাহলে বাংলাদেশ দলের ক্যাপ্টেনের দায়িত্বে তিনি কি করছেন? সর্বশেষ সুপার 8-এর ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে হারার পরে প্রেস কনফারেন্সে সাংবাদিক প্রশ্ন করেন, আপনাদের তো সুপার 8-এ খেলার কোনো চাপ নেই, আপনারা তো আন্ডারডগ, তাহলে ফ্রি ভাবে খেলতে পারছেন না কেন? জবাবে আমাদের বইয়ের দেওয়া ক্রিকেট টিমের অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেন, আমাদের প্লেয়ারকে ফুল ফ্রিডম দেয়া আছে, কিন্তু কেন যে তারা পারফরমেন্স করতে পারছে না এটা বুঝতে পারছি না। এছাড়াও নাজমুল হাসান শান্ত বলে, যে প্লেয়াররা এখন খেলছে তারা কিন্তু অতীত ভবিষ্যতে পারফরমেন্স করেছে বলে এখন দলে আছে, কিন্তু কিভাবে জানি এই বিশ্বকাপে তারা পারফরমেন্স করতে পারছে না। অথচ বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারদের যে আত্মবিশ্বাসের অভাব সেটা কিন্তু তাদের খেলা দেখলেই বোঝা যায়। বগুড়ার কৃতি সন্তান তৌহিদ হৃদয় কিন্তু প্রতিটা ম্যাচেই নিজের আত্মবিশ্বাস থেকে ভালো রান করছেন, ব্যাটে রান পাচ্ছেন। তাই বাংলাদেশের ক্রিকেট জনতা আওয়াজ তুলেছেন, নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে তৌহিদ হৃদয়কেই করা হোক বাংলাদেশ ক্রিকেট টিমের নতুন ক্যাপ্টেন। এছাড়া তৌহিদ হৃদয় কিছুদিন আগে ম্যাচ হারার পরে প্রেস কনফারেন্সে আসে সাবলীল ভাবে সবগুলো প্রশ্নের উত্তর দেন। তার কথা দেখে বোঝা যায় তিনি অনেক পরিপক্ক খেলোয়াড় হয়ে উঠেছেন।